দেখ আমরা আজকে করবো হচ্ছে ডিবিএমএফ এ স্টার্ট করব 3NF। ওকে, 3NF মানে হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। ওকে, দেখ থার্ড নর্মাল ফর্মে থাকার জন্য কি হতে হবে বলছে যদি কোনো রিলেশনকে থার্ড নর্মাল ফর্মে থাকতে হয় তাহলে তাকে অবশ্যই 2NF এ থাকতে হবে, প্লাস নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। 2NF এ থাকতে হবে, তার সাথে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। 2NF তো আমরা জেনে গেছি। 2NF কি? 2NF হচ্ছে যে সেই টেবিলগুলোকে 2NF এ আছে বলতে পারবো যেখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, তাই তো? পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই এমন রিলেশনসগুলোকে বলি আমরা যে এই রিলেশনসগুলো আছে সে 2NF এ আছে, তাই তো? এবার তাহলে 2NF এ থাকতে হবে। 3NF এ থাকতে গেলে তার সাথে বলেছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা আমরা আগে দেখেছিলাম ওই যখন আমরা ওই আর্মস্ট্রংস এক্সিয়ামসগুলো দেখেছিলাম। তাও আরেকবার বলি, দেখ কোনটাকে বলছে FT from alpha to beta is called transitive if alpha comma beta is non-prime attribute। তাহলে বলছে যে কোনো ডিপেন্ডেন্সির আলফা টেন্স টু বিটা, ধরো যদি ডিপেন্ডেন্সি হয় একটা আলফা টেন্স টু বিটা, যদি একটা ডিপেন্ডেন্সি হয় সেখানে যদি আলফা আমার নন প্রাইম অ্যাট্রিবিউট হয়। নন প্রাইম মানে কি? আমার ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলোকে থাকে সেগুলোকে প্রাইম অ্যাট্রিবিউট বলা হয়। যে অ্যাট্রিবিউটগুলো ক্যান্ডিডেট কির মধ্যে থাকে না সেগুলোকে নন প্রাইম অ্যাট্রিবিউট বলা হয়। বলছে যে যদি আমার আলফা বিটা এই দুটোই নন প্রাইম হয়, অ্যাট্রিবিউট হয়, তাহলে এই ডিপেন্ডেন্সিটাকে বলছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে? যেমন পার্শিয়াল ডিপেন্ডেন্সি কোনটাকে বলতাম আমরা? পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলতাম প্রাইম টু নন প্রাইম। ঠিক আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি হয় প্রাইম টু নন প্রাইম, সেটা পার্ট অফ প্রাইম হয় তাই জন্যই পার্শিয়াল বলি। আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে তাহলে নন প্রাইম টু নন প্রাইম। ওকে, ধর একটা এক্সাম্পল দেখি। আর এ বি সি, এ টেন্ডস টু বি, বি টেন্ডস টু সি, তাহলে এ টেন্ডস টু বি, বি টেন্ডস টু সি। তাহলে এখানে একমাত্র এসেনশিয়াল অ্যাট্রিবিউট হচ্ছে এ। তাহলে যদি আমি এ ক্লোজার বার করি, এ থেকে পাচ্ছি বি, বি থেকে পেয়ে যাচ্ছি সি। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যান্ডিডেট কি, তাই তো? এ হচ্ছে ক্যান্ডিডেট কি। তাহলে এবার দেখি এখানে এ টেন্ডস টু বি, এটা দেখ এ হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, আর এ টেন্ডস টু বি, বি কে ফাইন্ড করছে কে এ। আবার এ হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি নয়, কারণ এ আমার পুরোটাই ক্যান্ডিডেট কি। তাহলে এইটুকুর জন্য এটা 2NF এ আছে। বাট পরেরটা দেখ, বি টেন্ডস টু সি, বি টেন্ডস টু সি তে আমার কি হচ্ছে? বি হচ্ছে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, প্রাইমের মধ্যে নেই বা প্রাইম মেম্বার নয়, আর সিও হচ্ছে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। দুটোই যেহেতু নন প্রাইম অ্যাট্রিবিউট তাই জন্য এটা হয়ে গেল ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এবার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে প্রবলেম কি হয়? ধর কোনো সময় যদি এমন হয় যেটা আমাদের পার্শিয়ালের প্রবলেমটা ছিল সেটাই সেম ভাবে ট্রানজিটিভেও প্রবলেমটা, যে ধর বি বলছে সি কে ফাইন্ড করছে, বাট বি কিন্তু আমার প্রাইম অ্যাট্রিবিউট নয়, ইনফ্যাক্ট ক্যান্ডিডেট কেউ নয়। তো কোনো সময় যদি বি এর ভ্যালু নাল থাকে তাহলে সিটাকে তো পুরো আনরিচেবল হয়ে যাবে, তাই না? ধর বি কে ফাইন্ড করছে এ,
তো এ বি কে ফাইন্ড করে দেখলো বি এর ভ্যালু আছে নাল যে কোনো একটা জায়গায়। তো সেখানে তাহলে যদি বি এর ভ্যালুই নাল থাকে তাহলে আমি সি কে কি খুঁজতে পারবো না, সি তাহলে একেবারে আনরিচেবল হয়ে যাবে, যেটা একেবারেই মানে এক্সপেক্টেড নয়, তাই তো, বা অ্যাকসেপ্টেবল নয়। আমার যখন রিলেশনে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে সার্চ তো করা উচিত। সেটা সার্চ করবে কে? প্রাইম অ্যাট্রিবিউটগুলো, বা সবচেয়ে বেটার হয় বলি যদি ক্যান্ডিডেট কি সেটাকে সার্চ করবে। তাই জন্য যদি কখনো এরকম আমরা দেখি ডিপেন্ডেন্সি যেখানে একটা নন প্রাইম বলছে আমি আরেকটা নন প্রাইমকে সার্চ করতে পারবো, সেখানেই হচ্ছে প্রবলেম। যে প্রবলেম হবেই সেটা বলা হচ্ছে না, কিন্তু যদি হয় তাহলে যে অ্যাট্রিবিউটটাকে ফাইন্ড করছে সে একেবারে আনরিচেবল হয়ে যাবে, এটা হচ্ছে মেন প্রবলেম। তাই জন্য বলা হচ্ছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে একটা নন প্রাইম থেকে আরেকটা নন প্রাইমের যে ডিপেন্ডেন্সিটা এটা আমরা করতে দেবো না। ঠিক আছে, তাহলে আমাদের 2NF এর নিয়ম অনুযায়ী কি, যে আমরা তাহলে আমাদের রিলেশনটাকে ভেঙে দিই, মানে ডিকম্পোজ করে দিই, তাই তো। তাহলে এখানে যদি আমি ধর ভাঙি, কিভাবে ভাঙবো? আমরা জানি যে প্রবলেমেটিক যে ডিপেন্ডেন্স থাকে সেটাকে আমরা নতুন একটা টেবিলে পাঠিয়ে দিই, তাই তো, বা নতুন একটা রিলেশনে পাঠিয়ে দিই। তাহলে এখানে প্রবলেমেটিক ধর R1 আমি রাখলাম এ বি কে, ওকে, আর R2 রাখলাম আমার যেটা প্রবলেম করছে তাদেরকে, বি অ্যান্ড সি। এবার এখানে এ টেন্ডস টু বি, তার মানে এ হয়ে যাবে আমার ক্যান্ডিডেট কি, আবার এখানে বি টেন্ডস টু সি, তাহলে বি হয়ে যাবে ক্যান্ডিডেট কি। তাহলে এখানে বি ক্যান্ডিডেট কি হয়ে যাবে, মানে বি হয়ে যাবে প্রাইম মেম্বার, আর প্রাইম মেম্বার বা প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে আর নন প্রাইম থেকে নন প্রাইমের গল্পটাই থাকলো না, তাই তো। এটাও হয়ে যাবে প্রাইম টু নন প্রাইম, আর এটাও হয়ে যাবে প্রাইম টু নন প্রাইম। তাহলে নন প্রাইম টু নন প্রাইম থাকলো না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিও থাকলো না। তাহলে এবার ডিকম্পোজ করার পরে এই রিলেশনটা আমার চলে এলো কিসে? 3NF এ। বোঝা গেল? এক্সাম্পল দেখি একটু, তাহলে আরো বেটার বোঝা যাবে। দেখ, ফার্স্ট একটা লিখে নিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জি। ডিপেন্ডেন্সি হচ্ছে এ বি টেন্ডস টু সি, এ টেন্ডস টু ডি ই, বি টেন্ডস টু এফ, B tends to F, F tends to GH, D tends to IJ। তাহলে এবার ক্যান্ডিডেট কি বার করে এটার জন্য, আর A B C D F G H I J। A B থেকে যাচ্ছে C, এ থেকে যাচ্ছে ডি ই, বি থেকে যাচ্ছে এফ, বি থেকে যাচ্ছে এফ, এফ থেকে যাচ্ছে জি এইচ, আবার ডি থেকে যাচ্ছে আই জে। এ বি ক্যান্ডিডেট এসেনশিয়াল অ্যাট্রিবিউট আছে সি ডি ই এফ জি এইচ আই জে। হ্যাঁ, তাহলে শুধু এ বি হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তাহলে এ বি এর ক্লোজার বার করি, এ বি পাচ্ছি, এ বি থেকে সি পাচ্ছি, সি এ থেকে ডিই পাচ্ছি,
ই পেলাম, বি থেকে এফ পাচ্ছি, এফ থেকে জিএইচ, ডি থেকে আইজে। তাহলে পুরো রিলেশনটাই পেয়ে গেলাম। তার মানে এবি হলো আমার ক্যান্ডিডেট কি, তাই তো? তাহলে আমার ফার্স্ট ডিপেন্ডেন্সিটা পুরোপুরি আমার ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করছে, তার মানে পার্শিয়ালও নয়, আর ক্যান্ডিডেট কি মানে প্রাইম অ্যাট্রিবিউট, তার মানে ট্রানজিটিভও নয়, তাই তো? পরেরটা এ টেন্ডস টু ডিই, এ মানে হচ্ছে আমার প্রাইম অ্যাট্রিবিউট কিন্তু পার্শিয়াল ক্যান্ডিডেট কি, তার জন্য এটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। বিও সেম, পার্ট অফ ক্যান্ডিডেট কি, তার মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এফ টেন্ডস টু জিএইচ, এফ কি নন প্রাইম, তো প্রাইম তো অনলি এ আর বি, তাহলে নন প্রাইম থেকে জিএইচও নন প্রাইম, তার মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ডিও হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, প্রাইম অনলি এ অ্যান্ড বি, তাহলে ডিও হচ্ছে নন প্রাইম, তাহলে নন প্রাইম অ্যাট্রিবিউট থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে 3NF এ তো এটা নেই কোনোভাবেই। তাহলে আমরা কি করব, আমরা যে যে প্রবলেম করছে তাদেরকে নিয়ে আমি নতুন রিলেশন তৈরি করব, ডিকম্পোজ করব এত বড় রিলেশনটাকে। তাহলে যদি ডিকম্পোজ করি, প্রথমে ধর বানালাম R1, R1-এ আমি ABC কে দিয়ে দিচ্ছি, ABC কে দিয়ে দিলাম, হলো। তারপর হচ্ছে R2, R2-তে দিলাম ধর ADE, আবার দেখ ডি থেকে আইজে পাচ্ছি, তাই তো? তাহলে সেটাও দিতে হবে আমাকে আইজে। আবার দিচ্ছি ধর R3, এই দুটো হয়ে গেছে, এটা হয়ে গেছে, বি এটা হয়ে গেছে, BF দি, আবার এফ থেকে জিএইচ, এই তিনটে একসাথে দিয়ে দিই। BFGH, তাই তো? হয়ে গেল। এবার দেখি এগুলা ABC, এখানে এবি থেকে সি পাচ্ছি, তাই তো? এবি থেকে সি পাচ্ছি, তাহলে এবি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখি এ থেকে ডিই পাচ্ছি, আবার ডি থেকে পাচ্ছি আই অ্যান্ড জে, তাহলে এ হচ্ছে আমার এখানে এসেনশিয়াল, তাই তো? তাহলে এ যদি এসেনশিয়াল হয়, তাহলে এর ক্লোজার বার করলে আসবে এ থেকে ডিই পাচ্ছিলাম, তাই তো? এ থেকে ডিই, আবার ডি থেকে আইজে, তাহলে আইজে পুরো রিলেশনটাই পেয়ে যাচ্ছি। তার মানে এ হচ্ছে আমার রিলেশনটা, তাই তো? সরি, ক্যান্ডিডেট কি। তাহলে এ যদি ক্যান্ডিডেট কি হয়, এর উপর ডিপেন্ড করছে ডিই, তাহলে এ টেন্ডস টু ডিই, এটা আমার আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নয় বা পার্শিয়াল নয়, তাই তো? আর পার্শিয়াল থাকছে না, এর উপর ডিপেন্ড করছে। বাট ডি থেকে যে আইজে বেরোচ্ছে, ডি এখনো আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, আর আইজে কি নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটাকে আবার আমাকে ভাঙতে হবে, কারণ এর মধ্যে আবার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, এটার থেকে R21 বানাই একটা নতুন, R21-এর মধ্যে ADE রেখে দিই, আর R22-র মধ্যে DIJ রেখে দিই, যেটা প্রবলেম করছে, DIJ, হলো। তাহলে A টেন্ডস টু DE, D টেন্ডস টু IJ, তাহলে এখানে A টেন্ডস টু D এর মধ্যে A হবে ক্যান্ডিডেট কি, আর D টেন্ডস টু IJ এর মধ্যে D হবে ক্যান্ডিডেট কি, তাহলে প্রাইম অ্যাট্রিবিউটের উপর নন প্রাইমের ডিপেন্ডেন্সি চলে আসবে, মানে নট পার্শিয়াল, ইনফ্যাক্ট নট ট্রানজিটিভ। মিটে গেল এটার প্রবলেম। আচ্ছা, এবার এখানে দেখি, এখানে ছিল বি থেকে এফ, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, তাহলে বি হচ্ছে আমার কি বল
সরি, বি হচ্ছে আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তাহলে বি এর ক্লোজার বার করি, বি এর ক্লোজার বার করলে পাচ্ছি বি থেকে এফ, এফ থেকে জি এইচ, পুরো রিলেশন। তাহলে বি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। বি যদি ক্যান্ডিডেট কি হয় তাহলে বি এর উপর ডিপেন্ড করছে এফ, মানে ক্যান্ডিডেট কির উপর, মানে প্রাইম অ্যাট্রিবিউটের উপর। ঠিক আছে, এটাতে প্রবলেম নেই। বাট পরের যেটা এফ টেন্স টু জি এইচ, এফ কিন্তু নন প্রাইম অ্যাট্রিবিউট, তাই তো? তাহলে নন প্রাইমের সঙ্গে নন প্রাইম মানে ট্রানজিটিভটা থেকেই গেল, পার্শিয়ালটা উঠে গেল, বাট ট্রানজিটিভটা থেকে গেল। তোমার এটাকে আমাকে আবার ভাঙতে হবে। তাহলে আর থ্রিকে ভাঙি এবার, আর থ্রি ওয়ান কোনটা রাখবো, একটা বিএফটা রেখে দিই আলাদা করে, বিএফ অ্যান্ড আর থ্রি টু করি বি, সরি বি না, এফ, এফ জি এইচ, তাই তো? তাহলে বি টেন্স টু এফ হবে, এফ টেন্স টু জি এইচ হবে, এফ টেন্স টু জি এইচ, এফ টেন্স টু জি এইচ মানে এফ হয়ে যাবে ক্যান্ডিডেট কি, তাহলে প্রাইম অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে নন প্রাইম আর থাকছে না, তার মানে আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আর থাকছে না। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে যদি আমাকে কোনো কোশ্চেন দিয়ে দেয়, দিয়ে বলে যে 3NF এ আছে কিনা দেখাও, তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আগে ডিপেন্ডেন্সিগুলো দেখে নেব। ডিপেন্ডেন্সিতে যদি আমি দেখি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, সরি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে, তাহলে আমি সেটাকে বলবো যে নেওয়াটা 3NF এ নেই। আর যদি বলে তাহলে 3NF এ যদি না থাকে তাহলে 3NF এ নিয়ে দাও, তখন আমি এভাবে ডিকম্পোজ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমার এই রিলেশনসগুলো 3NF এ আছে সবাই। ওকে, তাহলে এই হলো 3NF। এবার করব যেটা, সেটা হচ্ছে BCNF। দেখ BCNF মানে কি বোঝায়, if there is a dependency from alpha to beta, then only one case should be there. This alpha should be super key। বলছে যে কোনো রিলেশনে যদি আমার কাছে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, সেই রিলেশনটাকে BCNF এ আছে তখনই বলতে পারবো যখন সেই রিলেশনের ফাংশনাল ডিপেন্ডেন্সির আলফাটা সুপার কি হবে। মানে আলফা টেন্স টু বিটা আমার যদি এই রিলেশনটা, সরি এই ডিপেন্ডেন্সি থেকে থাকে, তাহলে এই ডিপেন্ডেন্সির আলফাকে হতে হবে সুপার কি, তবেই আমি বলতে পারবো যে এই রিলেশনটা BCNF এ আছে। বুঝা গেল? দেখি এক্সাম্পল দেখে নিই একটা। A B C, FD হচ্ছে B টেন্স টু C আর C টেন্স টু B। AB টেন্স টু C, C টেন্স টু B। তাহলে A হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট, এর ক্লোজার বার করি, এর ক্লোজার বার করলে কি পাচ্ছি, কিছুই পাচ্ছি না, অনলি এ পাচ্ছি। তাহলে এবার আমাকে করতে হবে কম্বিনেশন করে করে দেখতে হবে, এবি এসি, এবি করলে এবি থেকে সি পেয়ে যাচ্ছি, এসি করলে এ পাচ্ছি, সি থেকে বিও পেয়ে যাচ্ছি। তাহলে এবি এসি
এই দুটোই হচ্ছে আমার সুপার কি, তাই তো? সুপার কি না, সরি, ক্যান্ডিডেট কি। আর ক্যান্ডিডেট কি মানে তো অবশ্যই সুপার কি, রাইট? তাহলে এবার যদি আমার ডিপেন্ডেন্সিগুলো দেখি, এ বি টেন্ডস টু সি, এ বি হলো আমার সুপার কি, তাহলে এই এফডিটা ঠিক আছে, মানে এই এফডিটার জন্য আমার রিলেশনটা বিসিএনএফ এ আছে। সেকেন্ড এফডিটা সি টেন্ডস টু বি, সি হচ্ছে এসি, মানে সি হচ্ছে ঠিক আছে প্রাইম অ্যাট্রিবিউট, বিও প্রাইম অ্যাট্রিবিউট, বাট সি অনলি কি সুপার কি হচ্ছে? সি কি শুধু সুপার কি হচ্ছে? না, তাই তো? সি সুপার কি নয়। এখানে যদি এসি হতো তাহলে এসি সুপার কি হতো, তাহলে আমার পুরো রিলেশনটাকে বলতে পারতাম যে বিসিএনএফ এ আছে। বাট আমার এখানে সি সুপার কি নয়, এ বি সুপার কি, বাট সি সুপার কি নয়, তাহলে এই রিলেশনটা আমার বিসিএনএফ এ নেই। বোঝা গেছে বিসিএনএফ কিভাবে বুঝবো? জাস্ট দেখতে হবে যে আমার রিলেশনের যে এফডিটা, সেই এফডিটা আমার কি আছে, সুপার কি নয়, সেই এফডির লেফট হ্যান্ড সাইডের যে অ্যাট্রিবিউটটা ওটা সুপার কি কিনা। আচ্ছা, এবার যে টাইপের কোশ্চেন্স গুলো অ্যাকচুয়ালি এক্সামে দেবে সেটা কয়েকটা করে দেখি। সি ডি ই এফ জি এইচ, A B tends to C, A tends to D E, B tends to F, F tends to G H। দেখ, এরকম একটা এক্সাম্পল দিয়ে আমাকে বলবে যে এই রিলেশনটা কোন নর্মাল ফর্মে আছে সেটা দেখাও, ঠিক আছে? এবার আমি কি দেখবো, বা বিসিএনএফ এ আছে কিনা বলো, 3NF আছে কিনা বলো, সেটাও বলতে পারে, অথবা বলতে পারে কোন নর্মাল ফর্মে আছে দেখাও। তো সবার আগে আমি চেক করব কি, সবার আগে আমি চেক করব বিসিএনএফ এ আছে কিনা, না থাকলে 3NF চেক করব, সেখানেও না থাকলে 2NF চেক করব, আর 2NF এও না থাকে যদি তাহলে অ্যাটলিস্ট 1NF এ তো থাকবেই, সেটা শিওর। ঠিক আছে, চেক করি। আগে ডিপেন্ডেন্সিগুলো দেখি। এ বি টেন্ডস টু সি, এ টেন্ডস টু ডি ই, বি টেন্ডস টু এফ, বি টেন্ডস টু এফ, এফ টেন্ডস টু জি এইচ, এফ টেন্ডস টু জি এইচ। তাহলে এসেনশিয়াল অ্যাট্রিবিউট হচ্ছে এ অ্যান্ড বি, সি ডি ই এফ জি এইচ, এ বি, তাই তো? এ বির ক্লোজার বার করি। এ বি থেকে সি পাচ্ছি, এ থেকে ডিই পাচ্ছি, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, তাহলে পুরো রিলেশনটা পেয়ে গেলাম। এবার এ বি, তাহলে পুরো রিলেশনটা পেয়ে যাচ্ছি, তার মানে এ বি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, ঠিক আছে? এ বি ক্যান্ডিডেট কি। এবার তাহলে চেক করি আমি, তাহলে এ বি যদি ক্যান্ডিডেট কি হয় তাহলে সুপার কিও এ বি হচ্ছে। তাহলে এবার চেক করে দেখি যে বি সিএনএফ এ আছে কিনা। বি সিএনএফ এ চেক করার জন্য কি করতে হবে, আমার এফডির লেফট হ্যান্ড সাইডগুলোকে সব কটাকে সুপার কি হতে হবে, রাইট? দেখো, এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, তাহলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সটা এবির উপর ডিপেন্ড করছে, এবি হচ্ছে ক্যান্ডিডেট কি মানে সুপার কি, তো এটা বিসিএনএফ এ থাকছে। বাট পরের ডিপেন্ডেন্সিটা হচ্ছে এর উপর ডিপেন্ড করছে, মানে বেসিক্যালি পার্ট অফ ক্যান্ডিডেট কি, তাই তো? তার মানে এটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি অবভিয়াসলি। বাট সেটা যদি ছেড়েও দিই, আপাতত সুপার কিটা নিয়ে ভাবি, তাহলে এ সুপার কি হতে পারে না, কারণ ক্যান্ডিডেট কি হচ্ছে এ বি, আর ক্যান্ডিডেট কি হচ্ছে কি মিনিমাল সুপার কি, তাই তো? তাহলে যদি ক্যান্ডিডেট কি এ বি হয় তাহলে এ কোনোভাবে সুপার কি হতে পারে না, তাহলে এ যদি সুপার কি হতে পারে না তাহলে এই এফডিটাও আমার সুপার কি বা বিসিএনএফ এর নয়। সেম ভাবে পরেরটা বি প্রাইম অ্যাট্রিবিউট বাট সুপার কি তো নয়, আর এফ তো প্রথমেই নন প্রাইম অ্যাট্রিবিউট।
তাহলে এই রিলেশনটা আমার BCNF এ নেই, তাই তো। নেক্সট 3NF এ আছে কিনা দেখি। 3NF এ আছে কিনা দেখি। দেখ এইটা ABর উপর ডিপেন্ড করছে, মানে ক্যান্ডিডেট কি এর A প্রাইম B প্রাইম F। দেখ নন প্রাইম টু নন প্রাইম। এবার নন প্রাইম টু নন প্রাইম ডিপেন্ডেন্সি থাকা মানে কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে সেটা 3NF এ নেই। ওকে, 2NF এ আছে কিনা চেক করি। AB আমার ক্যান্ডিডেট কি, তো ঠিক আছে এটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি নয়। এর উপর ডিপেন্ড করছে মানে পার্ট অফ ক্যান্ডিডেট কি, উইচ ইজ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। বি এর উপর ডিপেন্ড করছে, সেটাও পার্ট অফ ক্যান্ডিডেট কি, মানে এটাও পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা মানে কি আমার 2NF এও বিলং করবে, করবে না। তার মানে আমার এই রিলেশনটা আছে হচ্ছে 1NF এ। বোঝা গেল? আরেকটা দেখি। আর ABCDE, AB tends to CD, D tends to A, BC tends to DE, AB tends to CD, D tends to A, BC tends to DE। তাহলে এসেনশিয়াল অ্যাট্রিবিউট হচ্ছে বি, অনলি বি, তাই তো। অনলি বি হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট, কিন্তু বি এর ক্লোজারে কি কিছু আসবে? আসার কথা না। দেখ কারণ শুধু বি দিয়ে কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে বি এর ক্লোজারে আসবে না। তাহলে আমাকে করতে হবে হচ্ছে কম্বিনেশনস। তাহলে এ বি হতে পারে এ বি, BC, BD and BE। AB যদি দেখি, AB থেকে পাচ্ছি CD, আবার BC থেকে পাচ্ছি DE, তাহলে রিলেশন পেয়ে গেলাম। BC থেকে পাবো কি, BC থেকে DE পাবো, BC DE, আর D থেকে পাচ্ছি A, তাহলে এটাও রিলেশন, মানে এটাও ক্যান্ডিডেট কি। ওকে, BD D থেকে পাবো A B পেলাম, AB থেকে CD, BC থেকে DE, তাহলে এটাও আমার আর দিচ্ছে, মানে এটাও ক্যান্ডিডেট কি BE থেকে কিছু নেই। তাহলে আমার 3টে ক্যান্ডিডেট কি হলো, মানে বেসিক্যালি 3টে সুপার কিও হয়ে গেল, তাই তো। তাহলে এবার আমি চেক করি BCNF এ আছে কিনা। AB সুপার কির উপর ডিপেন্ড করছে CD, ঠিক আছে। ডি আমার, হ্যাঁ ডি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউটে আছে, কারণ এটা হচ্ছে ক্যান্ডিডেট কি, বাট পার্ট অফ ক্যান্ডিডেট কি, রাইট। তাহলে এটা আমার সুপার কিতে নেই। বিসি আমার ক্যান্ডিডেট কি, মানে সুপার কি। ওকে, তার মানে এই একটা ডিপেন্ডেন্সির জন্য যেটা পার্ট অফ ক্যান্ডিডেট কি, এটার জন্য আমার কি হয়ে যাচ্ছে, এটার জন্য আমার BCNF এ থাকছে না, তাই তো। এবার দেখি 3NF এর জন্য কি হতে হবে, নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, প্রাইম অ্যাট্রিবিউট AB, ক্যান্ডিডেট কি ডি, প্রাইম অ্যাট্রিবিউট BC, ক্যান্ডিডেট কি মানে প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এটা আমার 3NF এ আছে, কারণ কোনো নন প্রাইম টু নন প্রাইম অ্যাট্রিবিউট নেই, তাই তো। না সরি, দেখ নন প্রাইম টু অ্যাট্রিবিউট নেই সেটা তো হলো, বাট এইটা তো আছে, এটা তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে কি 2NF এ থাকবে না, তাই তো। তাহলে 2NF এ নেই।
আর 2NF যদি না থাকে 3NF ও থাকবে না, কারণ 3NF হওয়ার শর্তই হচ্ছে 2NF থাকতে হবে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকলে 2NF থাকতে পারবে না, তাহলে এটা 3NF থাকতে পারবে না, কারণ 2NF থাকতে পারছে না। তার মানে এটাও সেই ঘুরিয়ে 1NF থাকলো। বোঝা গেল তাহলে কিভাবে আমাকে বার করতে হবে? এইভাবে আমাদের কোশ্চেন্স গুলো আসে। ঠিক আছে, তাহলে এই দিয়ে হচ্ছে নর্মালাইজেশন শেষ।